আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না। ঘরে শুধুমাত্র আটা এবং ইস্ট থাকলে এই ফুলকো ফুলকো মজার নাস্তাটা তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারবেন। এরপর দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, এরপর দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে ইস্ট। এর বেশি দিতে হবে না, তাহলে ইস্টের গন্ধ করবে। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তার টেস্টটা ভালো আসবে এবং ইস্টের গন্ধ থাকলে সেটাও চলে যাবে। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর ডোটাকে কোনোভাবে শক্ত করা যাবে না, মোটামুটি একটা নরম টাইপের ডো করতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এরকম আঠালো এবং হাতে লেগে আসবে। এ পর্যায়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটাকে মথে নিতে সুবিধা হবে এবং আঠালো ভাবটাও চলে যাবে। ডোটাকে আমি বেশ কিছু সময় মথে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এর কিন্তু আঠালো ভাবটা চলে গিয়েছে আর একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে সেট হওয়ার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে কমপক্ষে 10-12 মিনিটের জন্য অবশ্যই রাখতে হবে। আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন 20 মিনিট পর ডোটা কতটা ফুলেছে। আর চেষ্টা করবেন ডোটাকে কোনো গরম স্থানে রাখতে, এতে করে ডোটা দ্রুতই ফুলে উঠবে। এখন ভেতরের বাতাসটাকে বের করে হাতে সামান্য তেল মেখে ডোটাকে আরও কিছুটা মথে নেব। ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর এখন আমি লেচি কেটে নেব। আমি 4টি লেচি কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই ডোতেই 6টি বা 7টি নাস্তা বানাতে পারবেন। এখন 4টি লেচি হাতে গোল শেপ দিয়ে নেব। আর ডোটা সফটও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সহজেই স্মুথভাবে গোল শেপ দেওয়া যাচ্ছে। তো 4টি লেচি আমি এভাবে গোল শেপ দিয়ে নেব, তারপর ভাজতে চলে যাব। আর নাস্তাগুলোকে ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, একদম অল্প তেলে ভাজতে পারবেন। তো প্যানে অল্প করে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে আসলে একটি নাস্তা দিয়ে দিচ্ছি। আমি একটি করে নাস্তা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বড় প্যানে একসাথে 3টি বা 4টিও ভাজতে পারবেন। নাস্তাটা তেলে ছাড়ার পর সাইড দিয়ে এভাবে তেল উঠিয়ে দেবেন, এতে করে দেখবেন উপর থেকেও একটা তেলের গরম ভাব পাবে এবং আস্তে আস্তে ফুলতেও সাহায্য করবে। আর চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে উল্টে পাল্টে ভেজে নেবেন, এতে করে নাস্তাটা অনেক সুন্দর ফুলকো এবং নরম তুলতুলে হবে। আর যদি নাস্তাগুলো ছোট সাইজের করেন, সেক্ষেত্রে নাস্তাগুলো অল্প সময়ে ভাজতে পারবেন। যেহেতু আমি বড় করে তৈরি করেছি, তাই অবশ্যই এটাকে সময় নিয়ে ভাজতে হবে। কিছুটা সময় নিয়ে আমি দুই পাশে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলকো ও সুন্দর হয়েছে। এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকেও আমি এভাবে ভেজে নেব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে এটা ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।